মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 3 দিন পুরনো, মানে রথের আগের দিন, অর্থাৎ শনিবারের ভিডিও। আমি রথের দিন এটা আপলোড করতে পারিনি, কারণ এডিট করা আমার হয়নি। আগের দিনও অনেক বাজার টাজার করার পর রাতেও আমার ইচ্ছে করেনি যে আর এডিট করব। তো এটা ভাবলাম আজকে দিয়ে দিই এটা। আর দেখলে খারকোল পাতা, সেগুলো অনেকেই চেনো, এটা খারকোল পাতা বলে, বেশিরভাগ মানুষই চেনে। তো খারকোল পাতাটা আমি প্রথমবার রান্না করছি, আগে করিনি, মামুনিকে জিজ্ঞেস করে করলাম। কিন্তু একটা ভুল করে দিয়েছি, যে এর মধ্যে কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছি, মানে ঝাল ব্যাপারটাই হয়নি। তো ভাতের সাথে তারপরে মেখে খেয়েছিলাম। তো এটা একটুখানি মিক্সচারে বেটেছিলাম বলে একটু জল দিয়ে ধুয়ে পাতাটা নিয়েছি, তাই জন্য এতটা জল। শিলে বাটলে এত জলের কোনো প্রশ্নই আসবে না। তো কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন ভেজে দিলে বাটলেও হয়, বা পাতাটা আগে মিক্স করে নিয়ে, মানে বেটে নিয়ে ভাজলেও হয়। অনেকে দেখি যে পাতাটা রসুনের সাথে ভেজে ঠেজে তারপরে আবার বাটছে। মামুনি বলেছিল লাস্টে একটু মিষ্টি দিতে, তাই দিয়েছিলাম। তো এইভাবে খারকোল পাতাটা বাটা করে নিলাম। আর কাতলা মাছ হয়েছিল, সেটা দেখাইনি। আর আজকে ব্রেকফাস্ট আমার রুটি আর কুমড়োর তরকারি। গুড আফটারনুন এভরিওয়ান। গুড আফটারনুন বলছি কারণ 12:25 বাজে। তো স্নান টান সেরে এলাম। এখন শুধু মাছের ঝোলটা বাকি। মাছের ঝোলটা করবো 2 রকমের, মানে ছেলের জন্যও করবো মাছের ঝোল, আর আমাদের জন্য আলাদা আলাদা। মাছের ঝোলটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ছেলেকে খাওয়ানো দাওয়ানো আছে, স্নানও করাবো ওকে। তো চলো আমি একটু বাদে আবার কথা বলছি। ছেলের মাছের ঝোল তো আগেই করে নিয়েছি, আমাদের মাছের ঝোলটাও রেডি। ব্যাস, ছেলেকে এবার খাইয়ে দিই, লাঞ্চটা করে নেব। তো এই হলো আজকের মেনু আমার, কাতলা মাছের ঝোল আর খারকুল পাতা বাটা। পাশে দেখো কাঁচা লঙ্কাটা নিয়েছি, কারণ বললামই লঙ্কা দিতে ভুলে গেছি। আর মাছের ঝোল। তো মাছটা ভীষণ ফ্রেশ ছিল কালকে, ভীষণ টেস্টি ছিল। তো বিকেলে বাজারে যাব, এই সব বাজারপত্র করে আনলাম, মানে সবজি বাজার, ফুলের বাজার। আর ফুলগুলো আমার মন মতো এবার হয়নি, মিষ্টি কিনে আনলাম। আর ফুল টুল যেটুকু পারলাম কিনলাম, কারণ পছন্দ মতো ফুল কিছুই পাচ্ছিলাম না। 10:30 বেজে গেছে, সব বাজার হাট করে এলাম। আর এবারে না ভালো ফুল একদম পেলাম না, মানে মনের মতন করে ফুল। অনেকগুলো মার্কেটই ঘুরলাম, কোথাও পেলাম না। তো সেটা নিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আর রথটা তো এসে গেছে, রথটা যে এতটা বড় হবে আমি সত্যি বুঝতে পারিনি। হয়তো ঠাকুরেরই ইচ্ছা এটা, তো সেভাবেই হয়েছে। খুব সুন্দর হয়েছে রথটা, মানে সেগুন কাঠের রথ, বহু কাল এটা টিকে যাবে, সবাই জেনারেশন ওয়াইজ চালাতে পারবে। আর খাওয়া দাওয়া করলাম, এখন ছেলেকেও খাইয়ে দিয়েছি। বিছানা ঝেড়ে ফ্রেশ হয়ে নেবো, একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব, কাল অনেক ভোর উঠতে হবে। এখন আমি নিজেই জানি না ঠিকঠাক কী মেনু করব। দেখা যাক জগন্নাথ দেব কতটা কী করান আমাকে দিয়ে। তো ওনার মর্জি মতনই তো হবে, আমার ইচ্ছায় কিছুই হবে না। আমি ঠিক করে রাখবো সেটা হবে, সেটা কখনোই হয় না, সবই ঠাকুরের ইচ্ছে, মানে আমাদের ইচ্ছে সত্যিই চলে না। তো আনলাম যে আরও কিছু জিনিস আনা বাকি আছে। সকালবেলায় দেখবো করতে গিয়ে কিছু জিনিস নেই, মানে এরকম হয়, যতই লিস্ট করে সব কিছু মিলিয়ে আনি তাও দেখি কিছু একটা মিসিং আছে। তো এটা প্রতিবারই হয়, সবার ক্ষেত্রেই আমার মনে হয় এটা হয়ে থাকে। হাতটা ব্যথা করছে, কোমরের অবস্থা ভীষণ খারাপ। দেখা যাক কালকে কতটা কি করতে পারি। তোমরা পুরো ব্লগটা দেখবে। আর রথটা আরেকবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খুব সাইজটা অনেক বড় হয়েছে। আর রাত্রিবেলায় মামুনি গরম গরম লুচি ভাজছিল, তো আমিও লুচি খেয়ে নিয়েছিলাম 3টে মতো। এটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে 8 তারিখের ভিডিও, সোমবার। তো সোমবার সকালবেলায় উঠে আমি রান্নায় চলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর পাবদা মাছ আর শিঙি মাছ একসাথে ঝোল করে দেবো ছেলের আর আমাদের, আর তার সাথে ডাল করে নেব। তো ডাল দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দিতে পারবো।
এটাই প্ল্যান করেছিলাম। আর আমার ছেলে মোটামুটি ঝাল খেতে পারে, মানে ঝাল খাওয়ানো ওকে অভ্যাস করাচ্ছি আমি। তো সেই আমাদের একই মাছের ঝোল খেতে ওর অসুবিধা হবে না। আর এখন তো আমাদের উচিত যে আমাদের মানে আমরা যে খাবারগুলো খাই সেগুলোতেই আস্তে আস্তে ওদেরকে অভ্যস্ত করতে হবে। তো এবার পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি পাবদা মাছের জন্য, কালো জিরে ফোড়ন দিয়ে, আর বেগুন দিচ্ছি। আর মাছের ঝোলটা এদিকে হয়ে এসেছে। পুরো রেসিপিটা আমি দেখালাম না, আগে অনেকবার দেখিয়েছি পাবদা মাছের ঝোল কীভাবে করি। আর এইটা হচ্ছে রবিবারের প্রসাদ খাচ্ছি, তোরসাও এসছে, তোরসাকেও একটু দিলাম। পোলাও আর আলুর দম আর পনিরটা একসাথেই করে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছি।